হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনাদের কম্পিউটার বা ল্যাপটপে আপনারা কিভাবে উইন্ডোজ 11টা ইনস্টল করবেন। কমপ্লিট একটা ভিডিও থাকবে। এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনার কম্পিউটারে বা ল্যাপটপে উইন্ডোজ 11 সেটআপ করার জন্য অন্য কোনো ভিডিও দেখা লাগবে না। এবং আমি এই ভিডিওতে দেখাবো আপনাদের কম্পিউটারে যদি 2 GB বা 4 GB র্যামও থাকে, মানে আপনাদের প্রসেসর যদি পুরাতন প্রসেসর হয়, মাইক্রোসফটের যে একটা সিস্টেম রিকোয়ারমেন্ট আছে যে উইন্ডোজ 11টা ইনস্টল করতে হলে আপনার TPM 2.0টা সাপোর্ট থাকা লাগে। তো আপনাদের প্রসেসরে TPM 2.0 সাপোর্ট না থাকলেও আপনাদের কম্পিউটারে 2 GB বা 4 GB র্যাম থাকলেও আপনারা কিভাবে উইন্ডোজ 11টা সেটআপ দিতে পারবেন সেই বিষয়টা দেখাবো। এবং আমরা অনেকেই জানি যে উইন্ডোজ 11টা সেটআপ দেওয়ার পরে উইন্ডোজ ইনস্টল হওয়ার পর আপনারা জানেন যে স্টার্ট মেনুতে উইন্ডোজ 11 এর ডিফল্ট কিছু সফটওয়্যার ইনস্টল করা থাকে। তো আমরা আজকের এই ভিডিওতে দেখাবো যে আপনারা উইন্ডোজ 11টা ইনস্টল দেওয়ার পরে কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই, উইদাউট অ্যাপ্লিকেশনে আপনি কিভাবে আপনার উইন্ডোজ 11টা ইনস্টল করবেন। আপনার কম্পিউটারে যখন উইন্ডোজ সেটআপ দেওয়া হবে আপনি স্টার্ট মেনুতে ক্লিক করে দেখবেন যে আপনার কম্পিউটারে কোনো ধরনের আদার্স কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল নাই। এইভাবে আপনি যদি উইন্ডোজটা ইনস্টল করেন তাহলে যেটা হবে, আপনাদের কম্পিউটারে প্রসেসর পুরাতন হলেও, র্যাম 2 GB বা 4 GB হলেও আপনার উইন্ডোজটা খুব দ্রুত চলবে, মানে ফাস্ট চলবে, এমনি আদার্স উইন্ডোজ থেকে ফাস্টলি চলবে। এবং আপনারা যারা উইন্ডোজ 11 এর লাইট ভার্সনটা সেটআপ করতে চান তারা আমার প্রিভিয়াস একটা ভিডিও মেক করা আছে আমার চ্যানেলে, আমি এই ভিডিওর ডিসক্রিপশনে সেই ভিডিওটা লিঙ্ক দিয়ে দেবো। আপনারা সেই ভিডিওটা দেখে উইন্ডোজ 11 এর লাইট ভার্সনটা কিন্তু দিতে পারেন। আমি সেই ভিডিওতে ডিটেলস দেখাইছি যে মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিভাবে উইন্ডোজ 11 এর ডাউনলোড করে সেটাকে লাইট ভার্সন করে তারপরে আপনি সেটআপ করবেন। পুরোপুরি ডিটেলসটা ওই ভিডিওতে দেওয়া আছে, আপনি ওই ভিডিওটা দেখলেই আসলে বুঝতে পারবেন। তো উইন্ডোজ 11টা সেটআপ দিতে হলে আপনার 3টা জিনিস লাগবে। সর্বপ্রথমে যেটা লাগবে, আপনার একটা আইএসও ফাইল ডাউনলোড করতে হবে মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে, এবং আপনার একটা রুফুস অ্যাপ্লিকেশন লাগবে। এই রুফুস অ্যাপ্লিকেশনের মাধ্যমে আইএসও ফাইলটাকে বুট করতে হবে, এবং একটা প্রিন্ট ড্রাইভ লাগবে। তো প্রিন্ট ড্রাইভটা অবশ্যই কিন্তু 8 GB উপরে লাগবে। তো আমি আপনাদের শুরুতে যেটা দেখাবো, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইটে আমি চলে আসছি। আপনারা যে কোনো একটা ব্রাউজারে গিয়ে জাস্ট উইন্ডোজ আইএসও ফাইল ডাউনলোড লিখে সার্চ দিলে এরকম একটি অপশন চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আসার পরে আপনারা জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আপনারা এখানে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন স্পষ্ট যে ডাউনলোড উইন্ডোজ 11 ডিস্ক ইমেজ আইএসও ফাইল। আপনারা এখানে সিলেক্ট ডাউনলোড অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে উইন্ডোজ 11টাকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে এখানে ডাউনলোড নাওতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এরকম একটা অপশন আছে, এখানে বলতেছে আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে। তো আপনি এখানে চুজ অনে ক্লিক করে এখানে ইংলিশ ইন্টারন্যাশনাল যেটা, এটাও সিলেক্ট করতে পারেন, অথবা ইংলিশ ইউনাইটেড এটাও সিলেক্ট করতে পারেন। তো আমি সাধারণত ইংলিশ ইউনাইটেড স্টেট এটা সিলেক্ট করি। তো সিলেক্ট করার পরে এখানে কনফার্মে ক্লিক করবেন। তো কনফার্মে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। তো ওয়েট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি উইন্ডোজ 11 এর ডাউনলোড লিঙ্কটা চলে আসছে 64 বিট। জাস্ট এখানে ডাউনলোডের উপর ক্লিক করলে কিন্তু ডাউনলোড শুরু হবে। তো দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু ডাউনলোডের একটা পপ আপ অপশন চলে আসছে। আমি এখন স্টার্ট মেনুতে ক্লিক করলে ডাউনলোডটা কিন্তু শুরু হয়ে গেছে। তো আপনারা আইএসও ফাইলটা ডাউনলোড করে নেবেন। আমার অলরেডি আইএসও ফাইল ডাউনলোড করা আছে, তো আমি এটা ডাউনলোড করব না। তো এবার যেটা লাগবে, আপনারা একটা রুফুস সফটওয়্যার ডাউনলোড করবেন। তো রুফুস সফটওয়্যার ডাউনলোড করার জন্য আবার আপনারা ট্যাবে এসে জাস্ট রুফুস লিখবেন। তো দেখতে পাচ্ছেন রুফুস লেখার সাথে সাথে এখানে রুফুস ডাউনলোড অপশন চলে আসছে। তো আপনারা রুফুস লেখার সাথে সাথেই এরকম একটা অপশন আসবে। এটা হচ্ছে আপনার রুফুসের অফিসিয়াল ওয়েবসাইট। আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড লেখা। এখানে আসার পরে এখানে যে 3 নাম্বার লিঙ্কটা আছে, এই 3 নাম্বারটা ডাউনলোড করবেন। তো ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে দেখেন এটা ডাউনলোড চলে আসছে। তো আমি এটাকে ডাউনলোড করে নেই। তো এটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো এখন যেটা করবেন, আপনারা আপনাদের কম্পিউটারে একটা পিন ড্রাইভ ঢুকাবেন। অবশ্যই পিন ড্রাইভটা কিন্তু আপনার 8 GB উপরে হওয়া লাগবে। তো আমি আপনাদের দেখিয়ে দেই। এখানে দেখতে পাচ্ছেন আমার অলরেডি একটা পিন ড্রাইভ কানেক্ট করা আছে আমার পিসিতে। তো এটা যদিও উইন্ডোজ 7 দেওয়া আছে, মানে বুট করা আছে, আমি এটাকে ফরম্যাট করব। তো আপনাদের পিন ড্রাইভে যদি কোনো ফাইল থাকে তাহলে আপনি এটাকে ফরম্যাট করে দিবেন। যদিও আমরা রুফুস দিয়ে যখন উইন্ডোজটাকে আইএসও ফাইলটাকে বুটেবল করব পিন ড্রাইভে, তখন রুফুস নিজেই উইন্ডোজটাকে ফরম্যাট দিবে। তারপরেও আমরা এখান থেকে ফরম্যাট দিলে বিষয়টা একটু ভালো হবে। তো এখানে এসে আপনারা জাস্ট স্টার্টে ক্লিক করে দিবেন। এখানে দিলে আপনার পিন ড্রাইভটা কিন্তু ফরম্যাট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ফরম্যাট কমপ্লিট।
তো এখন আমাদের যেটা করতে হবে, রুফুসে উইন্ডোজ 11 এর আইএসও ফাইলটাকে পিন ড্রাইভে বুটেবল করতে হবে। ভিউয়ার্স, আপনাদের কম্পিউটারে উইন্ডোজ 11 এর আইএসও ফাইলটা এবং আর হচ্ছে রুফুস অ্যাপ্লিকেশন আর হচ্ছে আপনাদের পিন ড্রাইভ, এই তিনটে বিষয় যদি আপনাদের রেডি থাকে তাহলে আপনারা কিন্তু উইন্ডোজ 11 এর যে আইএসও ফাইলটা আছে এটা দিয়ে আপনাদের পিন ড্রাইভটা বুটেবল করতে পারবেন। তো এই দেখতে পাচ্ছেন আমরা রুফুসের লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করে নিয়েছি এবং এখানে যে আইএসও ফাইলটা আছে এটা হচ্ছে আমার নিজের মেক করা একটা উইন্ডোজ 11 এর আইএসও ফাইল। আমি মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আইএসও ফাইলটাকে ডাউনলোড করে এই আইএসও ফাইলটাকে মডিফাই করে একটা লাইট ভার্সন ক্রিয়েট করছি। আপনি নিজেও পারবেন। তো কিভাবে পারবেন বা আরো বিস্তারিত বিষয় নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে, আমি কিন্তু ভিডিও শুরুতেও একবার বলছি। আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখবেন, দেখলে কিন্তু আপনারা নিজেরাও আপনাদের কম্পিউটারের জন্য উইন্ডোজ 11 এর একটা লাইট ভার্সন ক্রিয়েট করতে পারবেন। আর আপনারা যদি এই ঝামেলায় না যেতে চান তাহলে আমার এই আইএসও ফাইলের লিঙ্কটা আমার ওয়েবসাইটে দেওয়া আছে, আপনারা সেই ভিডিওটা দেখে এই আইএসও ফাইলটাকে ডাউনলোড করলেই কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের কম্পিউটারে উইন্ডোজ 11 এর লাইট ভার্সনটা দিতে পারবেন। তো এখন আমরা বুট করার জন্য রুফুস সফটওয়্যারটাকে ওপেন করব। তো ওপেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের কম্পিউটারে যদি পিন ড্রাইভ থাকে অলরেডি এই ডিভাইসের এখানে পিন ড্রাইভটা সিলেক্ট হয়ে যাবে। আর আরেকটা বিষয়, আপনাদের পিন ড্রাইভটা কিন্তু অবশ্যই 8 জিবির উপরে হওয়া লাগবে, মানে 8 জিবি হলেও হবে, 8 জিবির নিচে হলে কিন্তু হবে না। তো তারপরে এখানে আপনারা বুট সিলেকশন, এখানে আপনারা উইন্ডোজ 11 এর আইএসও ফাইলটাকে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করার পরে এখানে আইএসও ফাইলটা আপনাদের যে লোকেশনে থাকবে সেই লোকেশনে গিয়ে দেখিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আমার ডাউনলোড অপশনে আইএসও ফাইলটা, আমরা সেম এখানে ডাউনলোড ভার্সনে আইএসও ফাইল এটা সিলেক্ট করে জাস্ট ওপেনে ক্লিক করবেন। তো ওপেনে ক্লিক করার পরে এখানে আর আপনাদের কিছু করা লাগবে না, এখানে জাস্ট এই পার্টিশনটা আপনাদের সিলেক্ট করতে হবে। এখানে পার্টিশনের অপশন আছে জিপিটি এবং এমবিআর। তো এখন আপনাদের হার্ড ডিস্কের পার্টিশন জিপিটি বা এমবিআর এই বিষয়টা আপনারা বুঝবেন কিভাবে, এই বিষয়টা দেখাচ্ছি। এখানে আপনারা আপনাদের ডিস পিসি বা মাই কম্পিউটার যেটাই হোক এখানে এসে আপনারা ম্যানেজ অপশনে ক্লিক করবেন। তো ম্যানেজ অপশন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, এখান থেকে আপনারা ডিস্ক ম্যানেজমেন্ট এটাই সিলেক্ট করবেন, ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের হার্ড ডিস্ক যে কয়টা হার্ড ডিস্ক থাকবে আপনাদের কম্পিউটারে সে কয়টা হার্ড ডিস্ক দেখাবে। আমার একটা দুইটা হার্ড ডিস্ক আর এটা হচ্ছে আমার পিন ড্রাইভ। তো যে কোনো একটা হার্ড ডিস্কের উপরে আপনাদের মাউসের রাইট বাটনটা ক্লিক করলে কিন্তু প্রপার্টিজ অপশন আসবে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে ভলিউম অপশন, এখানে দেখতে পাচ্ছেন পার্টিশন স্টাইল, এখানে আপনাদের জিপিটি লেখা। আর আপনাদের যদি এমবিআর হয় তাহলে কিন্তু সেমভাবে এখানে এমবিআর লেখা থাকবে। তো আপনারা এখানে এমবিআর থাকলে এখানে এমবিআর সিলেক্ট করে দেবেন, আর এখানে জিপিটি থাকলে এখানে জিপিটি সিলেক্ট করে দেবেন। তো আমি এটাকে ক্যান্সেল করে দিই, যেহেতু আমার এখানে জিপিটি সিলেক্ট হার্ড ডিস্কের পার্টিশন জিপিটি, তাই আমি এখানে জিপিটি করে দিলাম। তো করার পরে এখন আপনারা স্টার্টে ক্লিক করব। এখন একটা বিষয় খেয়াল করেন, আপনাদের কম্পিউটারে যদি টিপিএম যে সিকিউর বুটটা আছে এটা যদি সাপোর্ট থাকে তাহলে আপনারা এই দুইটা টিক উঠিয়ে দেবেন। আর যাদের কম্পিউটারে 2 জিবি র্যাম বা 4 জিবি র্যাম আছে কিন্তু পুরাতন প্রসেসর টিপিএম 2.0 সাপোর্ট করে না, তারা এই দুইটা টিক দিয়ে নেবেন। হ্যাঁ, এই দুইটা টিক দিয়ে নেবেন, তাহলে এই বিষয়টা রিমুভ হয়ে যাবে। আপনারা কিন্তু খুব সহজেই উইন্ডোজ 11টা সেট আপ দিতে পারবেন। আর আরেকটা বিষয়, আপনাদের যাদের কম্পিউটারে 2 জিবি র্যাম আছে তারাও কিন্তু উইন্ডোজ 11টা খুব সহজে চালাতে পারবেন, স্মুথলি চলবে। তবে আমার রিকমেন্ড থাকবে যাদের কম্পিউটারে 2 জিবি র্যাম তারা উইন্ডোজ 10টা ব্যবহার করলে বেশি ভালো পারফরমেন্স পাবেন। তারা উইন্ডোজ 11টা ইউজ করতে পারবেন, তবে আপনাদের কম্পিউটারে 10টা দিলেই বেশি ভালো পারফরমেন্স পাবেন। তো আমি রিকমেন্ড করবো যে আপনাদের যাদের কম্পিউটারে মিনিমাম 4 জিবি র্যাম আছে তারা এই সিস্টেমটা চালু করবেন। তো যেহেতু আমার কম্পিউটারে সিকিউর বিট সিলেক্ট করে সেক্ষেত্রে আমি এই দুইটা টিক উঠাই দিলাম, বা এই দুইটা টিক রাখলেও সমস্যা নাই, আমি এই দুইটা টিক উঠাই দিলাম। আচ্ছা, এই দুইটা টিক রেখে দিই, সমস্যা নাই। ও আমার তো মাইক্রোসফট অ্যাকাউন্ট আছে, আমি মাইক্রোসফট ইউজ করি, তো আমি এই দুইটা টিককে উঠিয়ে দিলাম। উঠা দেওয়ার পরে আরও যে অপশনগুলো আছে এই অপশনগুলো যদি আপনারা না বুঝেন তাহলে জাস্ট এখানে ওকে করে দিবেন। আর যদি অপশনগুলো বুঝেন তাহলে কোনটা টিক দেবেন না দিবেন এই বিষয়গুলো আমি একটু বলে দিচ্ছি। এই দুইটা তো বুঝলেনই, যদি আপনাদের কম্পিউটারে টিপিএম সাপোর্ট না থাকে এই দুইটা সিলেক্ট করবেন। আর এটা হচ্ছে যে বর্তমান যে উইন্ডোজটা আপনি ইউজ করতেছেন সেই উইন্ডোজের অ্যাকাউন্ট নেম যদি ইউজার নেম যদি আপনি ক্রিয়েট করতে চান তাহলে এখানে টিক দিবেন। তো আমি ক্রিয়েট করতে চাই না, আমি নতুন করে ক্রিয়েট করে নেব। এবং এখানে দেখাচ্ছে মানে আপনার উইন্ডোজে বর্তমান সময়ে যে সিস্টেম ইগুলো আছে সেইগুলা সেট করতে চাইলে এখানে ক্লিক করবেন। তো আমি এটাও সেট করতে চাই না। এবং এখানে একটা বিষয় ডিসেবল ডাটা কালেকশন, এখানে স্কাইপ যে প্রাইভেসি আছে সেই ডাটাটা যদি আপনারা ডিসেবল করতে চান তাহলে এখানে টিক করে দেবেন। তো আমি স্কাইপ যেহেতু ইউজ করি না আমি এটা ডিসেবল করে দিলাম। আর একটা বিষয় আছে যে ডিসেবল বুট লকার অটোমেটিকলি। তো আপনারা যদি বুট লকারটা রাখতে চান তাহলে এখানে টিক করে এরকম আনটিক করা থাকবে, আর যদি এই বুট লকারটাকে রিমুভ করে দিতে চান তাহলে ডিসেবল করে দিতে চান তাহলে এখানে টিক দিয়ে দিবেন। তো এই বুট লকারটা হচ্ছে কি সেই বিষয়ে আপনারা ইউটিউবে সার্চ দিলেও পেয়ে যাবেন। তো আমি সংক্ষেপে বলে দিচ্ছি, এই বুট লকারটা হচ্ছে আপনাদের কম্পিউটারের হার্ড ডিস্কটা উইন্ডোজ 11
দেওয়া অবস্থায় যদি কেউ খুলে নিয়ে, পিসি বন্ধ থাকার অবস্থায় যদি কেউ খুলে নিয়ে অন্য কম্পিউটারে লাগাইতে যায়, তাহলে কিন্তু সেই হার্ড ডিস্কটা যে উইন্ডোজটা আছে বা হার্ড ডিস্কে যা কিছু আছে অন্য কেউ অ্যাক্সেস নিতে পারবে না, সেটা হচ্ছে এই বিষয়। তো আমি এটাকে ডিসেবল করে দিচ্ছি, কারণ এটা ডিসেবল করলেও আমার উইন্ডোজ 11টা আরো হালকা হবে, আমার সেক্ষেত্রে আমার উইন্ডোজের পারফরমেন্সটা একটু বেটার হবে। তো সেক্ষেত্রে আমি এই দুইটাকে সিলেক্ট করে দিচ্ছি। তো আপনারা চাইলে যাদের এই যে এই দুইটা অপশন আছে, এই দুইটা এবং এই দুইটা, এই দুই চারটা বিষয় ডিসেবল করতে পারেন। তো আমি এই দুইটাকে উঠিয়ে দিচ্ছি, উঠিয়ে দিয়ে আমি এখানে ওকে করলাম। তো ওকে করলে এখানে ফরম্যাট চাচ্ছে, তো আমি এখানে ওকে করে দেবো। তাহলে রুফুস নিজেই পিন ড্রাইভটাকে ফরম্যাট করে দিবে। যদিও আমরা একবার নিজেরা ফরম্যাট করছি, তো তখন যদি আমরা ফরম্যাট না করতাম, তো পিন ড্রাইভটা যদি অনেক পুরনো ফাইল টাইল থাকতো, এই রুফুস অ্যাপ্লিকেশনে কিন্তু ফরম্যাট করতে পারতো না। এই রুফুস সফটওয়্যারের সুবিধার ক্ষেত্রে আমরা আগে থেকে ফরম্যাট দিয়ে নিচ্ছি। এখন পিন ড্রাইভটা একদম ফ্রেশ আছে, রুফুস সফটওয়্যারটি খুব সহজেই কিন্তু ওই পিন ড্রাইভটাকে আবার ফরম্যাট করতে পারবে। তো আমি এখানে ওকে করে দিলাম। তো ওকে করার সাথে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু উইন্ডোজ 11-এর যে আইএসও ফাইলটা আছে পিন ড্রাইভে বুটেবল হওয়া শুরু হয়ে গেছে। তো এই বিষয়টা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেবো, এটা হয়তো মোটামুটি ভালোই সময় লাগে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার পিন ড্রাইভটা বুটেবল হয়ে গেছে। তো আপনাদের পিন ড্রাইভটা বুটেবল হয়ে গেলে আপনারা রেজিস্টার দিয়ে আপনাদের যে বায়োস মেনু আছে সেই বায়োস মেনুতে চলে যাবেন, মানে বুট মেনুতে চলে যাবেন। তো আইএসও ফাইলটা বুটেবল হইতে একটু সময় লাগছে, যে কারণে আমি এই বুটেবল হওয়ার অপশনটা রিমুভ করে দিয়েছি। তো বুটেবল হওয়ার পরে আপনারা জাস্ট এই রুফুস অ্যাপ্লিকেশনটাকে ক্লোজ করে দিলেই হবে। তো এখন আপনারা যেটা করবেন, আপনাদের অন্য উইন্ডোজ যেভাবে দেন সেমভাবেই আপনাদের পিসিটাকে রেজিস্টার দিয়ে বায়োস মেনুতে চলে যাবেন। তো এটা হচ্ছে উইন্ডোজ 11-এর আইএসও ফাইল পিন ড্রাইভে দেখেন বুটেবল হয়ে গেছে। আমি এখন আমার কম্পিউটারটাকে রেজিস্টার দিয়ে বায়োস মেনুতে নিয়ে আসতেছি উইন্ডোজটা সেট আপ দেওয়ার জন্য। এটা হচ্ছে আমার AMD-র প্রসেসর, MSI-এর মাদারবোর্ড, এই কারণে এটার অপশনটা এভাবে আসছে। তো AMD-টা যারা জানে না তাদের জন্য দেখাই, আপনারা এখানে যে সেভ অ্যান্ড এক্সিট অপশন আছে এখানে চলে আসবেন। এখানে আসার পরে এখানে লাস্টে এখানে দেখতে পাচ্ছেন UEFI ইউজি ফ্ল্যাশ ড্রাইভ। তো এখানে দুইটা আসছে, যে কোনো একটা সিলেক্ট করে দিলেও হবে অথবা এটা সিলেক্ট করে দিলেও হবে। তো আমি এটাকে সিলেক্ট করে দিচ্ছি। এটা সিলেক্ট করার পরে একা একাই কিন্তু এখন উইন্ডোজ 11টা সেট আপ হওয়ার জন্য প্রসেস হয়ে আসবে আর কি। ততক্ষণ পর্যন্ত আপনারা ওয়েট করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে সেমভাবে এরকম একটা অপশন আসবে। তো আপনারা এইভাবে যদি নেক্সট দিয়ে দেন তাহলে কিন্তু ইনস্টল হওয়ার পরে একটা উইন্ডোজের ডিফল্ট যে অ্যাপ্লিকেশনগুলো আছে ইনস্টল সেগুলো থেকে যাবে। তো সেইগুলো রিমুভ করার জন্য জাস্ট এইখানে দেখেন টাইম অ্যান্ড কান্ট্রি ফরম্যাট, এইখানে আসতে হবে। এখানে এসে এখানে জাস্ট আপনি ওয়ার্ল্ড সিলেক্ট করে দেবেন। এখানে দেখেন ইংলিশ ওয়ার্ল্ড, এটা সিলেক্ট করে দেবেন। আপনারা একটু ভালোভাবে দেখেন, এটা সিলেক্ট করে দেবেন। এটা সিলেক্ট না করলে কিন্তু আপনাদের উইন্ডোজের যে ডিফল্ট অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল থাকে সেইগুলো রিমুভ হবে না। তো এটা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক দেওয়ার পরে আপনাদের এখানে হয়তো অনেকগুলো অপশন আসবে, আপনারা পুরোটা সিলেক্ট করবেন। তো আমি তো আগেও বলছি যে এটা হচ্ছে আমার নিজস্ব মেক করা একটা আইএসও ফাইল। আমি শুধু দুইটা আছে, উইন্ডোজ 11 যে প্রোটা সেটা সিলেক্ট করে দিয়ে নেক্সট দিলাম। তো নেক্সট দেওয়ার পরে এরকম একটা অপশন হবে, এখানে আপনারা আবার টিক দিয়ে এখানে নেক্সট দিয়ে দিবেন। তো নেক্সট দেওয়ার পরে এখানে যতগুলো পার্টিশন আছে সবগুলো পার্টিশন চলে আসবে আপনার হার্ড ডিস্কের। তো আপনার যেটাই উইন্ডোজটা দিবেন সেটাকে সিলেক্ট করে উইন্ডোজটা দিতে হবে। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আমার SSD 256 GB, এটাই আমি সাধারণত উইন্ডোজটা দিয়ে থাকি। আর এটা হচ্ছে আমার হার্ড ডিস্কের পার্টিশন। তো আমি এই একটা রেখে বাদ বাকি সবগুলোকে ডিলিট করে দেবো, ডিলিট করে নতুন করে ক্রিয়েট করব। তো আমি এটাকে ডিলিট করে দিলাম, তারপরে এটাকেও ডিলিট করে দিলাম। তো আপনারা চাইলে ফরম্যাট দিলেও হবে, আবার চাইলে আমি যেভাবে দিচ্ছি সেভাবে দিতে পারবেন। তবে আমি রিকোয়ারমেন্ট করব সবগুলো ডিলিট করে দিয়ে আবার একটা ক্রিয়েট করবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি সবগুলাকে ডিলিট করে দিয়েছি। তো এইটাকে গিয়ে এখন আমি নিউতে ক্লিক করলাম, অ্যাপ্লাইতে দিলে নতুন করে হয়ে যাবে। এবং এটা হচ্ছে আমার SSD, এটার মাধ্যমে আমি উইন্ডোজটা দিব। তো এটা আমি যদি এখন নিউতে গিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করি, ওকে ক্লিক করি, এখন যে পার্টিশনগুলো ডিলিট করছিলাম সেগুলো আবার নতুন করে হয়ে গিয়েছে আর কি। তো আপনারা চাইলে শুধু এইটাকে যেটার উপরে উইন্ডোজ দিবেন সেটাকে সিলেক্ট করে ফরম্যাট দিলে হবে। আমার রিকমেন্ড থাকবে আপনারা ডিলিট করে করবেন। তো এটা সিলেক্ট করে আবার নেক্সটে দিলেই কিন্তু উইন্ডোজটা শুরু হবে। তো এখন এইখান থেকে 1 থেকে 100% কমপ্লিট হয়ে আপনার কম্পিউটারটা বন্ধ হয়ে আবার রেজিস্টার্ট নিয়েই হবে। আপনারা এই বিষয়গুলো দেখতে থাকেন, আমি এইখান থেকে ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দেবো আর কি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন পুরোটা কমপ্লিট হয়ে গিয়ে এখন কিন্তু একা একাই আপনার কম্পিউটারটা রেজিস্টার্ড হবে, অফ হয়ে আবার একা একাই অন হবে, আপনারা হাতটা দিবেন না। এখন ফাইলগুলো রেডি হচ্ছে, মানে উইন্ডোজ সেটআপটা কমপ্লিট হবে, আপনারা একটু ওয়েট করবেন।
কোনো কিবোর্ডের কোনো কিতে প্রেস করবেন না। তো দেখতে পাচ্ছেন উইন্ডোজটা সেট আপ হয়ে গেছে। তো আপনাদের একটা কথা শুরুতে বলতে ভুলে গিয়েছিলাম, আপনারা যাদের কম্পিউটারে ব্রডব্যান্ডের লাইন কানেক্ট করা আছে ওয়াইফাই, তো আপনারা ব্রডব্যান্ডের যে লাইনটা আছে এটা খুলে ফেলবেন। তা সম্পূর্ণ অফলাইনে আপনি যদি উইন্ডোজটা সেট আপ দেন তাহলে বেটার একটা রেজাল্ট আসবে এবং সময় কম লাগবে। তো আপনাদের এরকম একটা অপশন আসলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করলে আপনাদের নেট কানেকশনটা চলে যাবে আর কি, এখান থেকে নেট কানেক্ট করা লাগবে না। তো আবার আমি এখানে ক্লিক করলাম। তো আপনাদের পিসিতে আপনাদের নাম দিয়ে দেবেন। আপনারা পাসওয়ার্ড সেট করতে চাইলে পাসওয়ার্ড সেট করতে পারেন, তো আমি পাসওয়ার্ড সেট করব না। তো এই অপশনগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, আপনারা অনেকেই জানেন না যে এই অপশনগুলো আসলে আপনারা কোনটা অফ করবেন এবং কোনটা অন করবেন। এইগুলো হচ্ছে যে আপনার ফাইন্ড মাই ডিভাইস লোকেশন, এগুলা যদি আপনারা অন রাখেন তাহলে আপনার পিসিটা মাইক্রোসফটের সার্ভিসে সবসময় লোকেট করবে এবং আপনার পিসিটা তুলনামূলক একটু স্লো থাকবে। তো আমার রিকমেন্ডেড থাকবে আপনারা এই সব অপশনগুলোকে অফ করে দিবেন। অফ করার পরে এখানে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আপনাদের উইন্ডোজটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো উইন্ডোজটা কমপ্লিট হয়ে গেলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে উইন্ডোজের ডিফল্ট যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলা কিন্তু কোনো ইনস্টল নাই। এখানে দেখেন, এখানে পুরো বিষয়টা কিন্তু একদম ক্লিন। এগুলা কিন্তু প্রয়োজন, হ্যাঁ, এই প্রয়োজন ব্যতীত অন্য আদার্স একটি অ্যাপ্লিকেশন আপনারা দেখতে পাচ্ছেন একটি ইনস্টল কিন্তু নাই। তো আপনারা বুঝতে পারছেন যে আমি ওই শুরুতে যে অপশনটা দেখিয়ে দিয়েছিলাম ওই অপশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর একটা বিষয় আছে, এখানে কিন্তু দিস পিসি অপশনটা নাই। আপনারা এটা আনার জন্য কি করবেন, আপনাদের নেট কানেকশন দেওয়ার আগে এখানে যে প্রপার্টিজ অপশন আছে এখানে আসবেন। আসার পরে আপনারা এখানে থিম অপশনে আসবেন। তারপরে ডেস্কটপ আইকন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন কম্পিউটার, এটা সিলেক্ট করে পিসি সিলেক্ট করে জাস্ট ওকে করে দিবেন। ওকে করে দিলেই দেখেন এখানে চলে আসছে, এটা রিফ্রেশ দিলেই অটোমেটিক দেখেন এখানে চলে আসছে। তো এটা পরবর্তীতে কিভাবে আপনি ফ্রিতে ইউজ করবেন আরও বিস্তারিত বিষয়ে ভিডিও আসবে, আপনারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন, খুদা হাফেজ।